আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। কিন্তু তোমাদের মধ্যে একটা চিন্তা কাজ করছে, হয়তো অনেকের মধ্যেই আমি বলবো, সেটা হচ্ছে রাইটিং চ্যাপ্টার নিয়ে। রাইটিং এখানে ফর্মাল লেটার আছে, কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড কোশ্চেন নাম্বার 11 আছে প্যারাগ্রাফ রাইটিং। তো আমি তোমাদের জন্য, যারা পারো না, বানিয়ে লিখতে পারো না, বিশেষ করে যারা বানিয়ে লিখতে পারো না, তাদের জন্য আমার আজকের আয়োজন। একটা অ্যাপ্লিকেশান লিখে আমরা, একটা অ্যাপ্লিকেশান পড়ে কি করে আমরা 15টা 20টা অ্যাপ্লিকেশান লিখতে পারি, সে আয়োজন আজকের আয়োজন। সেটা হচ্ছে আজকের আয়োজন। তো বন্ধুরা, তাহলে আমরা আলোচনায় আসি। তবে আরেকটা কথা আমি বলে রাখি, আমি মডেল প্যারাগ্রাফ নিয়েও আলোচনা করব। এর আগে আমি একটি তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ক্লাস নিয়েছি, সেটা গ্রামার চ্যাপ্টার, সেটা কিছু স্পেশাল ফ্রেজের ব্যবহার। আর আজকের ক্লাসটা হচ্ছে রাইটিং। তো যা হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ক্লাসে আসা যাক। মডেল অ্যাপ্লিকেশান 1 আমি তোমাদের জন্য তৈরি করেছি 5টা অ্যাপ্লিকেশান। মডেল অ্যাপ্লিকেশান 1, মডেল অ্যাপ্লিকেশান 2, মডেল অ্যাপ্লিকেশান 3 অ্যান্ড মডেল অ্যাপ্লিকেশান 4 অ্যান্ড 5। তো যাই হোক, আজকে আলোচনা করছি মডেল অ্যাপ্লিকেশান 1 নিয়ে। তা আমরা কি করে একটা অ্যাপ্লিকেশান পড়ে, একটা ফর্মাল লেটার পড়ে 15 থেকে 20টা অ্যাপ্লিকেশান লেখা যায়, তারই আজকে কিছু উপায়। তা আশা করি এর মাধ্যমে তোমাদের অনেকটা সংশয় কেটে যাবে, অনেকটা ভীতি কেটে যাবে কি রাইটিং চ্যাপ্টারে আমি কি করব। তো যা হোক, এখানে দেখো 23 এপ্রিল 2024, দ্য প্রিন্সিপাল এক্স কলেজ রাজশাহী। এখানে একটা বিষয় বলি, তোমাদের পরীক্ষাতে কোশ্চেনে যেটা থাকবে আমরা সেটা এখানে কলেজের নাম দেব। যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা এক্স বা ওয়াই জেড এই ধরনের নাম দিয়ে আমরা কলেজের নামটা এখানে তুলে ধরব। তা আমি এখানে দিয়েছি এক্স কলেজ। আর যদি প্রশ্নপত্রে কলেজের নাম দেওয়া থাকে তাহলে আমরা সেটাই লিখব, অর্থাৎ যাহা প্রশ্নপত্র দেওয়া থাকবে সেটাই আমরা লিখব বন্ধুরা। তো যাই হোক, এখানে সাবজেক্ট দেখো, প্রিয়ার ফর দিয়ে আমি লিখছি কতগুলো লেটারে, ক্যান্টিন, বাস সার্ভিস, রোভার স্কাউট, হোস্টেল, আর ডিবেটিং ক্লাব, লিটারেসি ক্লাব, ইংলিশ ক্লাব, ইংলিশ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার বলতে শুধু ইংলিশ নিউজ পেপারকে এখানে বোঝাচ্ছে। আর নিউজ পেপার বলতে অন্যান্য আরও যে মানে বাংলা নিউজ পেপার বা ম্যাগাজিনও হতে পারে এখানে। তো যা হোক, কমন রুম, শহীদ মিনার অ্যান্ড অডিটোরিয়াম, বিএনসিসি, কম্পিউটার ক্লাব, ডিজিটাল ক্লাব, এছাড়াও এর সঙ্গে সঙ্গতিপূর্ণ আরও অ্যাপ্লিকেশনগুলো তোমরা লিখতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন আমরা এখানে আসি, দেখো মূল ফোকাসে, ডিয়ার স্যার উইথ দ্য স্টুডেন্ট অফ ইয়োর কলেজ। আমরা আপনার কলেজের ছাত্রছাত্রী। আর প্রাউড অফ আওয়ার কলেজ, আমরা আমাদের কলেজ নিয়ে গর্বিত। আমরা সবাই তো নিজ নিজ কলেজকে নিয়ে আমরা গর্ব করি। আমরা যে কলেজেই পড়ি, গ্রামে পড়ি আর শহরে পড়ি, আমরা নিজের কলেজকে নিয়ে আমরা নিজেরা গর্ব করি। দেয়ার আর মাস কাইন্ড অফ ফ্যাসিলিটিস, অনেক হয়তো সুযোগ সুবিধা আছে, কিন্তু তার মধ্যে দু একটা সুযোগ সুবিধা আমাদের নেই। লাইক, আমি এখানে লিখছি পরীক্ষা যাহা আসবে তাহা বাদ দিয়ে নিজ থেকে, মানে নিজে থেকে অন্য দুটি এখানে লিখবা। যেমন তোমাদের পরীক্ষা পড়ে গেছে মনে করো কমন রুম, তাহলে আমি কমন রুম ওখানে লিখবো না, কমন রুম বাদ দিয়ে আর দুটা হতো লিখবো। কি হতো, ধরো ডিবেটিং ক্লাব বা হোস্টেল বা কম্পিউটার ক্লাব, এরকম 2-3টা আমরা লিখে দেবো এখানে। এই গ্যাপে, এই যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা লিখে দেবো। যেটা পরীক্ষাতে এসেছে আমরা সেটা ওখানে লিখবো না, পরীক্ষাতে আসেনি এরকম 2টা অথবা 3টা আইটেম আমরা ওখানে লিখে দেব। বুঝতে পেরেছো নিশ্চয়?
বাট আনফর্চুনেটলি উই হ্যাভ নো, এখন পরীক্ষার যাহা এসেছে আমরা এই গ্যাপে সেটা লিখব। ধরো পরীক্ষা তোমাদের আসছে কম্পিউটার ক্লাব অথবা ডিজিটাল ক্লাব, তাহলে আমরা এই যে কম্পিউটার ক্লাব এখানে লিখে দেব। যদি ডিজিটাল ক্লাব আসে তাহলে ডিজিটাল ক্লাবই আমরা লিখব, এই গ্যাপে এখানে লিখব। তাহলে বাট আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, উই হ্যাভ নো কম্পিউটার ক্লাব, আমাদের কোনো কম্পিউটার ক্লাব নেই ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে, অথবা ডিজিটাল ক্লাব অথবা ইংলিশ ক্লাব, যা হোক পরীক্ষায় যাহা আসবে আমরা সেটাই ওখানে লিখব, এই জায়গাতে লিখব ইন আওয়ার কলেজ। ইন ওয়ান্ট অফ ইট, অর্থাৎ ওইটারও হবে, যে জিনিসটা আমরা চাচ্ছি, যে জিনিসটা আমাদের কলেজে নেই তার অভাবে হয়তো আমাদের অনেক সমস্যা হচ্ছে। যেমন ডিজিটাল ল্যাব না থাকলে আমরা কি ওখানে আমরা ডিজিটাল ক্লাসগুলো আমরা কন্টিনিউ করতে পারবো না। তার মানে বর্তমানে যুগটা হচ্ছে কি ডিজিটাল যুগ। তবে এখন অবশ্য ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়ে গেছে। আমরা যদি কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান না থাকে তাহলে উই ক্যান নট কিপ ফেস উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন মূল পর্বে আসি। দ্য স্টুডেন্ট অফ আওয়ার কলেজ সাফার মাচ, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা কি ওগুলো যদি না থাকে তাহলে অনেক সাফার করে। যেমন ডিবেটিং ক্লাব নাই, ইংলিশ ডিবেটিং ক্লাব হয়তো অনেক কলেজে আছে কিন্তু তোমাদের ওখানে হয়তো নাই। তো সেক্ষেত্রে কি আমাদের মধ্যে ইংরেজি বলার অভ্যাসটা গড়ে উঠবে না, ইংরেজি আমরা সঠিকভাবে বলার অভ্যাসটা চর্চাটা গড়ে উঠবে না। তাহলে আমাদের অবশ্যই ডিবেটিং ক্লাবের প্রয়োজন। ইট ইজ রিলেটেড টু আওয়ার এডুকেশান, এটা আমরা শিক্ষার সাথে সম্পর্কিত। আমি যতগুলো এখানে লেখা আছে দেখো, খেয়াল করে একটু মিলিয়ে নাও, এগুলো সবগুলোই কিন্তু শিক্ষার সাথে সম্পর্কিত, শিক্ষার বাহিরে কিন্তু এগুলো নাই। তার মানে আমরা এটা লিখলে অনেকে মনে করবে কি মার্কস হয়তো পাবো না, না, অবশ্যই মার্কস পাবা, কারণ এখানে ওইভাবে মডেলটা তৈরি করা হয়েছে। তোমাদের 10 মার্কস আছে, এখানে শুদ্ধভাবে লিখতে পারলে আমার বিশ্বাস 8-9 মার্কস পাবা। যদি পুরোপুরি একবারে শুদ্ধ করে লিখতে পারো তাহলে 9 মার্কস পাবা। আর একটা কথা, সত্যি কথা বলতে কি, আমরা অনেক সময় বলি না কি নাই মামার চেয়ে কানা মামাই ভালো। তা আমি না পারার চেয়ে কিছুটা তো ভালো, আমি বললাম 9 পাবা, তা তো 9 পায় না, 7 পাও 8 পাও, তাতেও তো কিছুটা পারবে। আর টোটালি যদি প্রশ্ন ছেড়ে আসো অথবা পুরাটাই ভুলভাল করে লিখে আসো তাহলে তো সেখানে কোনো মার্কস ক্যারি করবে না। তা আমার মনে হয় না পারার চেয়ে কিছুটা পারা ভালো। তো যা হোক, আমি যেটা বললাম ইট ইজ রিলেটেড টু আওয়ার এডুকেশন, এটা শিক্ষার সাথে সম্পর্কিত। ইট ইজ ব্যাডলি নিড ফর আস, এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই এই জিনিসগুলো খুবই প্রয়োজন আমাদের জন্য। এখন পরের প্যারাতে আছে দেখো, উই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার আওয়ার প্রেয়ার। তার মানে কী বলা হচ্ছে, অতএব আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি আমাদের প্রার্থনাটা কি করবেন, যথেষ্ট বিবেচনার সাথে দেখবেন। অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমাদেরকে বাধিত করবেন। কে করবেন? প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল স্যার। এখন শেষে আমরা লিখব ইউর মোস্ট অবিডেন্টলি ওয়াই। যদি আমি তো এর আগেও বলেছি, যদি তোমাদের নাম থাকে দেওয়া তাহলে নাম, কোশ্চিনে যদি প্রশ্নপত্রের নাম থাকে নাম লিখবো, না থাকলে আমরা XY দেব, কারণ কখনোই আমরা কলেজের নাম দেব না। যেহেতু এটা সম্মিলিত একটা প্রয়াস, সেহেতু আমরা কী লিখব, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। আমরা আপনার কলেজের, অর্থাৎ অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীদের পক্ষে, কারণ আবেদনে তো সবার নাম একসঙ্গে ইনক্লুড করা যাবে না। আমরা 2 জন বা 3 জন বা 4 জন এখানে সিগনেচার হয়তো করব, কথার কথা, কিন্তু আমরা সবাই তো এখানে সিগনেচার করবো না। কিন্তু সবার পক্ষ থেকে অথবা একজনের সিগনেচার করলেও হবে, 1 জন বা 2 জন সিগনেচার করলেও হবে, কারণ সবার পক্ষ থেকে এখানে লেখা হচ্ছে। আর একটা হলো কি, আমরা সবসময় যেহেতু উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞান যুগে যেহেতু বাস করি সেহেতু, আর দ্বিতীয়ত গোটা বিশ্বটা কি এখন আমরা কি বলি, গ্লোবাল ভিলেজ বলা হয়। কারণ আমরা যদি যেমন গ্রামে কাউকে ডাকি এই পাড়া থেকে ওই পাড়ার লোক কিন্তু শুনতে পাই,
তেমনি ডিজিটাল এই স্মার্ট বাংলাদেশে বা ডিজিটাল যুগে আমরা ডাক দিলে একবারে মুহূর্তের মধ্যেই আমেরিকা আরও সুদূর যারা দূর দূরান্ত রাষ্ট্র আছে মুহূর্তের মধ্যে কিন্তু পৌঁছে যাবে সংবাদ। আর একটা বিষয়, যেহেতু আমরা ইংরেজি বিদেশি ভাষা, তো এই ভাষাটা যাদের ভাষা তারা যেভাবে আবেদনটা লেখেন বা তাদের প্রসেসটাই আমরা ফলো করব। আমরা আগে ব্রিটিশটা মোটামুটি ফলো করতাম, এখন প্রত্যেকটা বইয়ে আমেরিকান মডেলটাই শান্ত লেখা হয়, আমেরিকান ফরম্যাটটাই শান্ত লেখা হয়। তা যাক, আমিও লিখছি সেটা হলো আমেরিকান ফরম্যাটে, একবারে এই সোজাসুজি আমাদের চলে আসবে, এখানে কোনো বাঁকা হবে না, একদম সোজা হবে। আর তারপরে এটা লিখবো, আমি যা বোর্ডে লিখছি সেজন্য হয়তো একটু জিনিসটা মানে চাপা হয়ে গেছে। তো তোমরা যখন লিখবা তখন এটা লেখার পর একটু ফাঁকা দিবা, তারপরে এই সাবজেক্ট লেখার পর তারপরে একটু ফাঁকা দিবা, দেওয়া তারপরে ডিয়ার স্যার লেখে আমরা পরে স্টেপ লিখবো, তারপরে এখানে একটু ফাঁকা দিব, তারপরে এখানে একটু গ্যাপ দিব, দিয়ে আমরা শেষ করব। এইভাবে আমরা আবেদন লিখব। তো আবেদনের সাধারণত 6টা অংশ। তো এটা আমি হয়তো অন্য কোনো ক্লাসে পরবর্তী আলোচনা করব। তোমাদের যেহেতু এখানে কি একবারে পরীক্ষা নকড অ্যাট দ্য ডোর, একবারে নিকটে, সেহেতু তোমাদের এগুলো এটা মানে যারা এই পর্যন্ত তারা হয়তো মুখস্থ করেনি বা প্রস্তুতি লাওনি, তাদের জন্য কিন্তু এটা আয়োজন বিশেষ করে বেশি কাজে লাগবে। এটা সবার জন্য লাগবে, কিন্তু যারা বিশেষ করে পড়াশোনা এ পর্যন্ত অনেকটা পিছিয়ে আছে, যে কোনো কারণে হোক, অসুখের কারণে হোক বা যে কোনো কারণে পিছিয়ে আছে, তাদের জন্য এটা অত্যন্ত ফলপ্রসূ আমি মনে করি। আমি এই অ্যাপ্লিকেশান নিয়ে হয়তো 2টা 3টা 4টা ক্লাস নিতে পারি। তা আশা করি ক্লাসগুলো তোমরা করবা। ক্লাসগুলো যদি করো তাহলে তোমাদের রাইটিং, বিশেষ করে ফর্মাল লেটার, এটা সমাধান হবে। এবং প্যারাগ্রাফেরও আমি মডেল অ্যাপ্লিকেশান প্যারাগ্রাফের মডেল প্যারাগ্রাফ নিয়ে আমি আলোচনা করব 2টা বা 3টা। এইটুকু করলে মোটামুটি তোমাদের কিন্তু হয়ে যাবে। আমি মনে করি তোমরা হয়তো 90% কমন এখানে পাওয়ার সম্ভাবনা আছে, 90 থেকে 95% কম সম্ভাবনা আছে। তো যাই হোক বন্ধুরা, আমি আর কথা না বাড়াই, আমি তোমাদের কাছে বিনীত আমার অনুরোধ, তোমাদের যদি এটা কোনো কাজে আসে তো অবশ্যই সেটা নেওয়ার পর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। তো ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে।